আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। শান্তিনিকেতনে মনোরম পরিবেশে সারা বাংলা কবিতা উৎসব। ভাঙড়ের কাশীপুরে কিশোর ভারতী স্কুলে আজ ১লা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৩টে থেকে ৫:৩০ পর্যন্ত। বাংলা খবর আসাদ আলীর দর্শক ও শ্রোতাবৃন্দ মুগ্ধ হবেন স্কুলের মনোরম পরিবেশ অনুষ্ঠান দেখে। নিশ্চয়ই। ধন্যবাদ। গ্রন্থ প্রদর্শনী। আমি সাংবাদিক আসাদ আলী। আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। সারা বাংলা কবিতা উৎসব তথা কাশীপুর কবিতা উৎসব ২০২৬। শান্তিনিকেতনে মনোরম পরিবেশে সারা বাংলা কবিতা উৎসব তথা কাশীপুর কবিতা উৎসব গত ১লা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রবিবার বিকেল ৩টে থেকে ৫:৩০ পর্যন্ত ভাঙড়ের কাশীপুরে কিশোর ভারতী হাই স্কুলে অদিতি এডুকেশন ট্রাস্ট, কাশীপুর কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও কাশীপুর কিশোর ভারতী হাই স্কুল এই ত্রয়ী সংস্থার আহ্বান ও আয়োজনে এবং পলাশ গাঙ্গুলি, মোহাম্মদ মফিজুল ইসলাম ও অতীন্দ্র দানিয়ালি এই ত্রয়ীর দক্ষ সঞ্চালনায় অসাধারণ সুন্দরভাবে সুসম্পন্ন হল সারা বাংলা কবিতা উৎসব তথা কাশীপুর কবিতা উৎসব ২০২৬। শিক্ষিকা ফিরদৌসী মমতার অসাধারণ উদ্বোধনী সঙ্গীত ও অতিথিবৃন্দের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক কিন্নর রায়। তাঁর অসাধারণ বক্তব্য অন্যান্য গুণীজনের দৃষ্টি আকর্ষণ করে। দূর দূরান্তের জেলাগুলি থেকে আগত অন্যান্য কবি সাহিত্যিকগণ যারা ছিলেন দীননাথ গোলদার, লালমিয়া মোল্লা, ফারুক আহমেদ, মিলন মান্নান, সত্যজিৎ কুমার আড়ি, সানায়া পারভিন, দেবব্রত হাতি, অসীম পাল, অশোকা মণ্ডল, রবীন্দ্রনাথ বিশ্বাস, সীমান্ত দত্ত, মনিরুল ইসলাম, মোহাম্মদ হাসানুজ্জামান, শাহিদুল মোল্লা, আসাদ আলী, রজিবুল ইসলাম, আদিত্য শ্রীমন্ত, মহাদেব পাত্র, মোহাম্মদ আয়ুব আলী শাহ, শাহানুর ইসলাম প্রমুখ। দেখতে থাকুন সারা বাংলা কবিতা উৎসব তথা কাশীপুর কবিতা উৎসব ২০২৬। ধন্যবাদ।
আমি আরেকটা লাগিয়ে দিই, যদি একটা বিছিয়ে মুছিয়ে মুশকিল প্রথম আপনি মহাদেব পাত্র স্যার, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত মহাদেব পাত্র স্যার। সবাই একটু মালা করে প্রদীপ জ্বালাবেন। আমাদের প্রদীপ প্রজ্বলনের কাজ চলছে আজকের এই কবিতা উৎসবে। দীননাথ গোলদার। মাননীয় স্মৃতি বেগ বিশ্বাস, মাননীয় অতীন্দ্র দানিয়ারি এবং আপনারা যারা আজকে এই কাব্য মহোৎসবে সারস্বত আয়োজনে এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমার স্বনির্বন্ধ অভিবাদন। আমার সঙ্গে যোগাযোগ করেছিল অতীন্দ্র দানিয়ারি কবিতা উৎসবে আসার ব্যাপারে। আমি নেহাতি এক অকবিজন, তবু কবিতা এই কথাটি শুনলে বুকের গভীরে রক্তচ্ছ্বাস জেগে ওঠে নতুন করে। আমরা জানি সেই লাইন, হে মহাজীবন আর কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, প্রয়োজন নেই কবিতা। আপনার কবিতা মিল কিনা সেটাও যাচাই হবে। অনুরোধ রাখবো, সময়টাকে দীর্ঘায়িত করবেন না। আর যখন আপনার কাছে কিছু জানতে চাওয়া হবে, সীমিত সময়ের মধ্যে আপনার সম্পর্কে আপনি বলবেন। অন্যান্য জায়গায় যখন আমরা কবি সম্মেলনের আয়োজন করি, তখন যারা সঞ্চালক থাকেন তারা কবি বা লেখকের বা সম্পাদকের বা প্রকাশকের পরিচয় দিয়ে দেন। আমরা সেই পদ্ধতিটা একটু উল্টো করে আপনার ওপরেই দেব দায়িত্ব। কারণ যিনি সঞ্চালক তিনি আপনার সম্পর্কে হয়তো বেশি কিছু জানেন না। এমন অজানা অনেক তথ্য আছে যেগুলো কোনো। এবং একটা বিদ্যালয় দীননাথ গোলদার। কাশীপুর কিশোর ভারতী একটি অনন্য বিদ্যালয়ের নাম। রেজাল্ট সম্মান সর্বদিক থেকে এই বিদ্যালয়। শক্ত মানুষ কাকে বলে? মুখে গম্ভীর আভাব থাকলেই শক্ত মানুষ, নাকি গাল ভরা হাসি থাকলেই পোক্ত হৃদয়? আজও সঠিক সংখ্যা বোঝার মতো বিজ্ঞ হওয়ার সাহস হয়নি আমার, কিন্তু সুচারু শব্দ চয়নে, মাত্র একটি শব্দের ব্যবহারে তিনি গদ্যকারকে 7 গোল দেন। গদ্যকার হাতে কোদাল নিয়ে মাটি খুঁড়তে নামেন যখন, তখন হেই হো হেই হো হেই হো করে প্রায় 2.5 ঘন্টা কেটে ফেললেন। কবি অনেক গভীরে, জল উঠল না, কবি অনেক গভীরে, অনেক গভীরতর প্রদেশে তার বোধের ভাষা। বসুন্ধরা অনেক ভাষার জন্মদাত্রী। সব ভাষা হয় না, হয়ে যায় ধর্মীয় ইস্যু, লাস্টে নির্যাতিতার কোনো বিচার হয় না, যেন আদতেই ধর্মের একটা দ্বন্দ্বে পড়ে। গভীরতর প্রদেশে তার বোধের কলমজাত অনুভূতিকে নামিয়ে দিয়ে তুলে আনলেন যে জল, তাতে অথবা পানি, তাতে বিষাদ এবং অমৃত, বিষ ও আনন্দ একই। যাও বন্ধু আমাদের এই গ্রাম, মায়া মমতায় জড়ানো যেন পবিত্র এক ধাম। দেখবে তুমি গ্রামখানি মোর সবুজে সবুজে ঘেরা, সকাল বিকাল কিচিরমিচির পাখির নিড়ে ফেরা।
বলবো কি আর গ্রামখানি যে কতই ঝামেলা যে এড়িয়ে চলে, সাধক সে নয়, ভণ্ড বাবা ফাঁকিবাজ তাই বলে। আসল সাধক খুঁজতে হলে নামতে হবে মাঠে, দেশের দশের উন্নয়নে যে সর্বদা খাটে, রোদে পুড়ে জলে ভিজে রত চাষের কাজে। প্রিয় সাথী, রক্ত জবার মতো টকটকে লাল 100 গোলাপ নিয়ে তোমার সামনে এই তো নত জানো আমি, আমাকে ভাসিয়ে দাও। এবং মঞ্চের থাকি রাজারহাট বিষ্ণুপুর। আমার যা বলার আমার বন্ধু মফিজুল সাহেব সব বলে দিয়েছেন, অনেক বেশি বেশি করে বলে দিয়েছেন। আর এখানে আসতে পেরেছি মফিজুল সাহেবের জন্য, আমার বন্ধু, তার কাছে আমি কৃতজ্ঞ। আর বাংলা কবিতা উৎসব যারা করছেন সেই আয়োজক সংস্থা, তাদের কাছে আমার কৃতজ্ঞতা। এবং এই স্কুলের যে পরিবার, স্কুল আমাদের সবার একটা করে পরিবার থাকে, আর আমাদের কাজের একটা ক্ষেত্র, সেটাও একটা পরিবার। তো এই স্কুলের যে পরিবার, সেখানে শিক্ষক, বিভিন্ন আরও স্টাফ যারা আছে, সবার কাছে আমার কৃতজ্ঞতা। আমার তিরঙ্গা পতাকা বলে বিশ্বে সবার সেরা, অশোক চক্র মাঝখানেতে প্রজাতন্ত্রে ঘেরা। আলোর মেয়ে আগুন জ্বেলেছে, হলুদ আগুনে পুড়বে বলে, মোমবাতিদের গলন্ত মোম নখের ডগায় রাখবে বলে। মাগো, এই মেয়েটি রাত্রি হলে আকাশ ঢাকে লাল কাপড়ে, চিনতে পারিস? এই মেয়েটি ভীষণ স্বপ্ন বুনতে পারে। মাটির মেয়ে রান্না ভাতে লাথি মেরে সমাজে যায়, সমাজ তাকে মাটি করে, ছড়িয়ে দেয়। রবীন বিশ্বাস। আমি তো চাইনি এই পৃথিবী, তবে কেন পাঠালে এই প্রাচীর বেষ্টিত যন্ত্রদগ্ধ পৃথিবীতে? শুধু কি যন্ত্রণা দিতে, না লাখো লাখো অসহায় মানুষের যন্ত্রণাকে উপলব্ধি করতে? দেখছি ভাই কাছে দেয়ালের পেছনে, ওইটা দেয়ালের পেছনে দাদাকে দেখা হতো ছবিটা। দেখো সাদা সাদা দেখো। দামি মানুষের দামি
বেচিগুলো সব খোসা ওপর তুলে মানে এখানে গাড়ি নাকি আমাদের এখনো পাত্তা দিচ্ছেন না। অদিতি এডুকেশন ট্রাস্ট আর কাশীপুর কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং কাশীপুর কিশোরবতী বিদ্যালয়, তিনটি সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা এই আয়োজন করেছেন। অসংখ্য কবি যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। অনেক খুঁত রয়ে গেল, অনেক ত্রুটি রয়ে গেল, অনেক বিচ্যুতি রয়ে গেল। খুঁত ত্রুটি বিচ্যুতিগুলোই নিশ্চয়ই পরবর্তী উৎসবকে আরও মুখরিত করবে, আরও স্বচ্ছ করবে, আরও রঙিন করবে, এই বিশ্বাস আমাদের আছে। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আজকের এই উৎসবের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অনুরোধ যে জলযোগের ব্যবস্থা আছে, প্লিজ একটু জলযোগ করে যাবে। জনগণ মন অধিনায়ক জয়